একসময় স্বাভাবিক জীবন থেমে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনায়। তবে থেমে থাকেননি মাহবুব আলম হিমেল। হুইল চেয়ারে বসেই গড়েছেন নিজের স্বপ্নের পথ। স্বপ্নের কবুতর পালন করে হয়ে উঠেছেন আত্মনির্ভর ও স্বাবলম্বী। অষ্টম শ্রেণীতে পড়াকালীন দুর্ঘটনায় গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন হিমেল। শরীরের 60% অকেজো হয়ে গেলে হুইলচেয়ারে আবদ্ধ হয়ে পড়েন তিনি। কিন্তু এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তাকে। ভবিষ্যতে যাতে কারোর প্রতি নির্ভরশীল না হতে হয়, নিজে স্বয়ংসম্পূর্ণভাবে থাকতে পারি, সেটার জন্য সবাই দোয়া করবেন। নিজের ইচ্ছে শক্তির প্রবল আগ্রহে আত্মনির্ভরশীল হতে চান হিমেল। বর্তমানে কয়েক জোড়া কবুতর পালন করছেন, আয় করছেন সামান্য কিছু টাকা। এভাবে জীবন সংগ্রামে টিকে আছেন চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের শারীরিক অক্ষম মাহবুব আলম হিমেল। হুইল চেয়ারে বসেই করেছেন ডিগ্রি পাস। একসময় অনেক কবুতর পালন করতেন হিমেল। অর্থ সংকট থাকায় এখন তেমন কবুতর কিনতে ও পালন করতে পারেন না। তবুও হাল ছাড়েনি হিমেল। কারো কাছে হাত না পেতে নিজের সাধ্য ও সামর্থ্যের মধ্যে সফলতার স্বপ্ন দেখছেন এই যুবক। না, মোটামুটি শেষ করছি, ডিগ্রি পাস করছি। এখন ভবিষ্যৎ উদ্দেশ্য হলো যে আত্মনির্ভরশীল হওয়া। এখন আপাতত আমি আছি, নিজে পড়াশোনার পাশাপাশি টিউশনি করি, কিছু কবুতর হাঁস মুরগি পালন করতেছি। কবুতর ছিল একসময় ভালো ছিল, কিন্তু এখন করোনাকালীন পর থেকে আপনার দেশে যে খাবারের দাম বেড়ে যাওয়া, ওষুধপত্রের দাম বেড়ে যাওয়া, তারপর থেকে অতটা ভালো ফলাফল হয় নাই। আত্মপ্রত্যয় থাকলে কখনো মানুষ পিছিয়ে থাকে না। হিমেলও হয়তো পিছিয়ে যাবে না। তার এমন উদ্যমী মানসিকতার পাশে থাকতে চায় উপজেলা প্রশাসন। আত্মপ্রত্যয় থাকলে মানুষ কখনোই পিছিয়ে থাকে না। এর একটা উত্তম উদাহরণ হচ্ছে হিমেল। হিমেলের বাড়ি শ্রীরামপুর এলাকায়। আমি এখানে যোগদান করার আগে থেকে সে কবুতর খামারি ছিল এবং সে অনেকগুলো কবুতর পালতো। মজার ব্যাপার হচ্ছে সে ফিজিক্যাল ডিজেবল। এই অবস্থায় তার যে ফিজিক্যাল ডিজেবল, এইটাকে সে অজুহাত বানায় নাই, সে এটাকে ক্ষমতা বানাইছে। সে এই ফিজিক্যাল ডিজেবিলিটি নিয়েও সে কবুতরের খামার করে এবং সে খুব লাভবান। তার আশেপাশে অনেকে কবুতর পালন করে। তার কাছে আমরা প্রায় 50-60 হাজার টাকা দামের খামার কবুতরও আছে, আবার আমার দেশি কবুতরও আছে। সে বিভিন্ন সময় আমার অফিস থেকে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে থাকে, ওষুধপত্র, চিকিৎসা সেবা নিয়ে থাকে, টিকা নিয়ে থাকে। আমি তার উত্তর মঙ্গল কামনা করছি। 3 ভাই ও 1 বোনের মধ্যে সবার বড় হিমেল। তার স্বপ্ন একটি চাকরি। তবে চাকরি না পেলে আত্মনির্ভরশীল হতে চান তিনি। জীবন হয়তো থেমে থাকে না, চাইলেই মানুষ পারে ঘুরে দাঁড়াতে। তারই এক বাস্তব উদাহরণ হতে পারেন মাহবুব আলম হিমেল। মোর্শেদ আলম, সময়ের আলো।